আশাহত তারা, দাবিগুলো এখনও অমিল। শুক্রে আবারও রাজপথে নামতে হলো বেগুনি ব্রিগেডকে। ফের স্বাস্থ্য ভবনের দরজায়। দাবি ছিল আশা কর্মীদের সমস্ত ন্যায্য বকেয়া নিঃশর্তে প্রদান করতে হবে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভাতা প্রদানে অমিল রয়েছে, তা সঠিকভাবে প্রদান করা। কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবি, পাশাপাশি কর্মক্ষেত্রে হেনস্থা প্রতিবাদে স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দিতে চান আশাকর্মীরা। কর্মীর হাজার হাজার টাকা কেটে নেওয়া হচ্ছে এবং আমাদের যে ডিউগুলো তারা বলেছিল ক্লিয়ার করবে, সেগুলো কিন্তু এখনো 10 মাস 11 মাস করে। অলরেডি ইনসেনটিভ আবার ডিউ হয়ে গেল 2 মাসের। জানুয়ারি মাসে আশাকর্মীরা কাজ করেছে, 2 দিন কাজ করেছে, সেই কাজের টাকা আলাদা করে ক্লেম করার জন্য জানুয়ারি মাসের ইনসেনটিভ তাদেরকে আলাদা করতে দেওয়া হয়নি। জিরো বসিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশে এই ছবি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই ছবি, তারপরে এক দলকে দিয়েছে এক দলকে দেয়নি, বৈষম্য করেছে। ডেপুটেশন কর্মসূচি স্বাস্থ্য ভবনের কাছে পৌঁছতেই অন্য রূপ নিল। বিক্ষোভকারী আশাকর্মীদের রুখতে বিধাননগর পুলিশের তৎপরতা ছিল দেখার মতো। স্বাস্থ্য ভবনের 100 মিটার দূরত্বে ছিল দুর্ভেদ্য লোহার বড় বড় ব্যারিকেড, মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী। একদিকে পুলিশি তৎপরতা, অন্যদিকে আশাকর্মীদের জমায়েত বাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে আশাকর্মীরা ভিতরে প্রবেশের চেষ্টা চালাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেডের ওপরে উঠে পড়ে প্রতিবাদ দেখায় আশাকর্মীরা। পুলিশের জোর করে তাদের নামিয়ে আনার চেষ্টা। শুরু হয় ধরপাকড়, যার জেরে অসুস্থ হয়ে পড়েন এক আশাকর্মী। আশাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন করেছেন, তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে ফের আবারও রাজপথে নেমেছেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়ার কথা ছিল আশাকর্মীদের, কিন্তু এই আশাকর্মীদের মধ্যে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তির কারণে কিন্তু একটা অসুস্থ হয়ে পড়ে। ইতিমধ্যেই কিন্তু বিধাননগর পুলিশের গাড়ি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই আশা। তখন সেই পেটে লাথি মারতেই আমি পাটা ধরেছি, এর আগে পা ধরিনি আমরা। ওরা জোর করে আমাদেরকে, পুলিশ আমাদেরকে জোর করে আমাদেরকে অন্যায়ভাবে মারধর করছে। আর আমি যে প্রথম থেকেই আমরা নিপীড়িত, অত্যাচারিত, আর এই অত্যাচার সহ্য করতে করতে আশাকর্মীদের প্রতি সরকারের বঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সহসভাপতি তাপস রায়। মানুষের চিকিৎসা, মানুষের পড়াশোনা, বাচ্চাদেরকে থাকা খাওয়া যদি ভাড়া দিতে হয়, ভাড়া বাড়িতে থাকে, তাহলে পরে এগুলো কোনো টাকা? এরা নাকি আবার গরিব দুঃখী সরকার বলে জাহির করে নিজেরা এই টাকায় চালাক না, চলে তাদের সংসার, এই টাকায় চালায়। পরে 6 জন আশাকর্মী স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান। আশা ভঙ্গ হলে ফের আন্দোলন। স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে প্রতিক্রিয়া আশাকর্মীদের। ফেব্রুয়ারি মাসের ইনসেন্টিভ এবং অনারারিয়াম এই দুটো নিয়ে তো খুব জটিলতা এবং খুব সমস্যা হয়ে আছে। আমাদের জানুয়ারি মাসের ইনসেন্টিভের যে কাগজ ফরম্যাট, সেটা 00 বসিয়ে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। এই প্রশ্নটা আমরা ওনাদেরকে ধরেছি, ওনারা বললেন যে এটা তো হওয়ার কথা নয়। আপনারা শুধু একটা কোনো জায়গাকার এরকম একটা ইনসিডেন্ট দেখান, তার ভিত্তিতে আমরা স্টেপ নেব এবং জানুয়ারি মাসের আপনারা যা কাজ করেছেন সেটা আলাদা করে প্যাকেজ করুন, তাতে আমরা চেক করব এবং সেটা যদি আপনাদের প্রাপ্য হয় আমরা দেব। এবং আমরা এই জায়গাতে একটা চূড়ান্ত আশা, একেবারে ব্যারিকেড ফাইট করতে হলো। আমরা এটা প্রত্যাশা আমাদের ছিল না, আমাদের প্রত্যাশিত নয় কোনোদিন যেন আমাদের এইভাবে ন্যায্য পাওনা আমাদেরকে পেতে না হয়। ফলে আশা করছি তারা দেবেন। আর যদি আবার আশাভঙ্গ হয়, আশাভঙ্গ হলে লড়াই আমরা আবার নামবো, আন্দোলনে নামবো এবং আন্দোলন করে আমরা যে কোনো মূল্যে আদায় করবই করব। এখন কবে পূরণ হবে দাবি, সেই সুসময়ের দিকেই তাকিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও সমীরণ হাওলাদারের সঙ্গে দীপাঞ্জনা সাউ, শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।